আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ইউটিউবের ভিডিও থাম্বনেল। মানে ইউটিউবের একটা ভিডিও যদি ছাড়েন, তার সেটা ভিউ এবং ভাইরালের পেছনে বড় একটা কারণ হবে। যদি আপনি প্রফেশনালভাবে লাগাতে পারেন, তো তাহলে আপনার ভিডিও যারা দেখবে, যাদের সামনে আপনার ভিডিওটা উপস্থাপন হবে, সবাই ভাববে আপনার ভিডিওটা একটা প্রফেশনাল বা অনেক হাই লেভেলের। আপনার থাম্বনেল দেখে সেটা তারা বুঝতে পারবে। তো আমরা সেই থাম্বনেল আপনাদের আজকে তৈরি করা শেখাবো। তো একটা ভিডিও থাম্বনেল তৈরি করতে আপনার দুটি অ্যাপস লাগবে। একটি হলো পিক্স আর্ট আর একটি হলো পিক্সেল ল্যাব। তো আমরা আগে পিক্স আর্টে ঢুকবো। পিক্স আর্টে ঢুকলাম। তারপরে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা করছেন সেই ভিডিও থেকে যে কোনো একটা ক্যাপচার নিয়ে নেবেন। নিয়ে যেমন আমি এখান থেকে আমার একটা ফটো নেব, এই ফটোটা নেব। তারপরে ওকে চাপ দিলাম। দেওয়ার পরে কাট আউটে চাপ দিই। এই যে এখানে কেচির মতো দেখতে পাচ্ছেন, এই কাট আউটে চাপ দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্সন ফেস ক্লোথ স্কাই হেড। তো হেডে চাপ দিলে আপনার মানে এখানে বোঝানো হয়েছে যে আপনি কতটুকু অংশ ছবির কতটুকু অংশ নিতে চান। এই আপনার ছবির পিছনের সাইডটুকু নাকি মাথাটুকু নাকি অন্য আর কিছু। তো আমরা তো নিব পুরো বডিটাই, পুরো ফেস পার্সন, কারণ পার্সনের চাপ পার্সনের চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ছবিটা একটা লাল আকার ধারণ করেছে। তো আপনারা দেখবেন যে কোনো জায়গায় বাদ যদি থেকে থাকে, তো সেটা আপনারা চাপ দিয়ে দিতে পারেন। এই যে এখানে দেখুন বাদ আছে, ঠিক আছে। তো আমরা এখানে এই যে এখানে চাপ দেওয়া হয়েছে, এখানে চাপ দিয়ে দেবো, ঠিক আছে। এখানে যে এটা ভর হয়ে গেছে, এইভাবে দেখে নেবেন যে কোনো জায়গায় বাদ আছে কিনা। এখান দিয়ে বলতে এটাতে এখন ঠিক আছে। তো আমরা সেভে চাপ দিয়ে দেবো, ঠিক আছে। সেভে চাপ দিয়ে দিলাম আমরা। সেভে সময় লাগবে, হয়ে যাবে। এই যে দেখুন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে অলরেডি। এখন শুধু ছবিটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে দেখুন ছবিটার চারপাশটা ভালোভাবে পরিষ্কার হয়নি। এই যে চারপাশটা একটু মনে হচ্ছে কেমন যেন গোলাটে লাগছে, ঠিক আছে। তো আমরা আর একবার কাট আউট করবো। কাট আউট চাপ দেবো, আবার আমার পার্সনে চাপ দেবো। এইবার চাপ দেওয়ার পরে দেখেন এবার একটু সব জায়গায় বাদ হয়েছে। তো আবার আমার ছেবে চাপ দেবো, ঠিক আছে। ওয়েট করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন এইবার কিন্তু ছবিটা অনেক অংশটাই পরিষ্কার হয়ে গেছে, আর ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার এই যে ডান দিকে যে আইকনটা দেওয়া আছে, তো আমরা এইটাতে চাপ দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমরা সেভ করে নিব। এই যে সেভ পিকচার অন ইউর ডিভাইস,
আমার ডিভাইস পিকচারটা সেভ করে নেব। তো গ্যালারিতে চাপ দেবো, গ্যালারিতে কিন্তু আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফটো নেব। ব্যাকগ্রাউন্ড ফটো নেব না, ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়ার আগে আমরা এখানে আসবো, এখানে হ্যাঁ আমরা ইমেজ সাইজ দেবো, ইমেজ সাইজ। এখানে যে কাস্টম চাপ দেবো, তারপর এখানে লিখবো ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। এখানে চাপ দেবো, তাহলে দেখুন আপনার ইউটিউব থাম্বনেল যে সাইজ সেটা চলে আসবে, যেমন 180x47। ঠিক আছে, ওকে চাপ দিয়ে দেবো। ঠিক আছে, ওকে চাপ দিয়ে দেবো। দেখেন যে সাইজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাইজটা কিন্তু আপনার ইউটিউব থাম্বনেলের সাইজের মতো হয়ে গেছে। তো এবার আমরা যেমন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, এখান থেকে নিতে পারেন বা আপনারা নেট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে নিব, এইটা নিলাম আমরা। ঠিক আছে, এটা নিলাম। এটা আমরা আর কাস্টমার যাব, আমরা আবার এখানে ইউটিউব থাম্বনেল চাপ দেব, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ইউটিউব থাম্বনেলের সাইজে চলে এসেছে। ঠিক আছে, তো আপনারা এখানে এখন কিছু লিখতে বলছে যে আপনি কিসের ওপর মানে ভিডিওটা তৈরি করেছেন, মানে কি টপিকের উপরে। তো আমরা সেটা বোঝানোর জন্য এখানে কিছু লিখবো, যেমন আমি ইউটিউব থাম্বনেলের উপর হয়তো ভিডিওটা তৈরি করেছি। তো আমরা এখানে লিখবো যে কীভাবে ইউটিউব থাম্বনেল, এখানে লিখি এই আইকনে চাপ দেওয়ার পরে এডিট আইকনে চাপ দিলাম। ঠিক আছে, এবার আমরা এটা ডিলিট করে নেব। ডিলিট করে নেওয়ার পরে এখানে লিখবো বাংলা কীভাবে শিখে নিন, শিখে তৈরি করবেন। লেখা শেষ, নিচেরটা আমরা ডিলিট করে দেব, উপরেরটা শুধু থাকবে। ছোট করে তাহলে দেখবেন সাইজটা একটু বড় হয়ে গেছে।
তো এই সুন্দর করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা যাব এই প্লাস আইকনে, ঠিক আছে? চাপ প্লাস আইকন চাপ দিলে, চাপ দেওয়ার পরে ফর্ম গ্যালারিতে চাপ দিলে এখান থেকে আমরা যে ছবিটা ওই পিক্সেল অ্যাপ থেকে কাট আউট করেছি সেই ছবিটা নিয়ে নেবো, ঠিক আছে? নিয়ে নিয়েছি। এটা আমরা সাইডে নিয়ে নেব। তারপরে ছবিটা দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। আমরা ছবিটা নিজেদের এই মতো সাইজ মতো লাগিয়ে দেব। আর একটু বড় প্ল্যানে আর একটু বড় করে নিয়ে এইবার হয়েছে, ঠিক আছে? দেখুন এই যে আমাদের থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমার থাম্বনেলটা কিন্তু অনেক প্রফেশনালও মনে হচ্ছে। তো বন্ধুরা এভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। তারপরে যেখানে চাপ 3 বাটনে চাপ দেওয়ার পরে এক্সপোর্ট ইমেজ এখানে চাপ দিয়ে ছবিটা সেভ করে নেবেন। তারপরে কাস্টমাইজে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার দরকার নাই। তো সেভ টু গ্যালারিতে চাপ দিবেন, দেওয়ার পরে আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো